আপনার নিজকে এমনভাবে তৈরি করেছেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরঘুর করে, আরেকজনের পিছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন, একটু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ নাকি আছে না? যে আপনারা এমন চরিত্র এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবার আপনাদের পিছনে পিছনে ঘুরবে যে বাবা আমার মেয়েটাকে একটু বিয়ে করো না, অথবা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমার বিয়ে করো। যারা শেষের দিকে আছেন, ফোর্থ বা ফিফথ সেমিস্টারে আছেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটা হাই টাইম, বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ে করবেন, তখন আপনার কি হবে, আপনার কনসেন্ট্রেশন বাড়বে। যখন আপনি বুড়া তখন বিয়ে করে লাভ কি? তখন তো আপনার বিয়ে করে কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমান না। আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক আপনি নাকি? রিজিকের মালিক যিনি, উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরা কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, এবং এই কারণে আল্লাহ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, এটা তো ইসলামের মূল উৎস, দ্বীনের মূল উৎস। তিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতাল লিল আলামিন বলে উল্লেখ করেছেন। যেমনিভাবে আল্লাহ তাআলা তার নিজকে রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামও বলেছেন রাউফুর রহিম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি উল্লেখ করেছেন রাউফুর রহিম, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে নিজে টেস্টিফাই করছেন কোরআনে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইয়াকুনু মুমিনিন। এরা যদি সঠিক পথে না থাকে, এই টেনশনে আপনি মনে হচ্ছে যেন আপনি নিজকে শেষ করে দেবেন। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আমি জানি যে ওদের কথাগুলো আপনাকে কষ্ট দেয়, আপনি ওদের কথার দিকে আপনি তাকাবেন না, কারণ আপনাকে যে আমি উদ্দেশ্যে পাঠিয়েছি সেই উদ্দেশ্য পানে আপনি চলুন। এবং আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। এবং এই আদর্শ কেবলমাত্র অন্য কোনো বিষয়ে নয়, বা একটা পার্টিকুলার একটা জিনিসে নয়, বরং সব কিছুতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে 4টি মৌলিকত্ব আছে যেটি অন্য কারোর সাথে একেবারেই মেলে না, এবং কারো মাঝে এটা নাই। এর মধ্যে এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য। সে কি মুসলিম নাকি অমুসলিম, সে কি ফিজিশিয়ান নাকি আপনার একজন পেশেন্ট, তিনি কি ডক্টর নাকি পেশেন্ট, তাতে কিছু যায় আসে না, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এবং হিয়ার ইজ দ্য রেলেভেন্স অফ দ্য সিরা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর দ্য মেডিকেল স্টুডেন্টস, যে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এর যৌক্তিকতা কোথায়, অথবা এখানে রেলেভেন্স সংশ্লিষ্টতা কোথায়, সেটা এই জায়গায় আমরা একটু খোঁজার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইউনিভার্সাল, সবার জন্য, ইভেন নট অনলি ফর দ্য হিউম্যান বিংস, ইভেন ফর দ্য জিন কমিউনিটি অ্যান্ড ফর নন লিভিং থিংস অলসো, ফর দ্য অ্যানিমালস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন একটা ওটের দিকে তিনি তাকিয়ে বলেন, ওট কাঁদছে, ওটের চোখ থেকে পানি পড়ছে। আমরা অনেক সময় দেখি পশু, বিশেষ করে গরু বা ছাগল, গরু যখন জবাই করতে যাবেন দেখবেন তার আগ দিয়ে তার চোখ থেকে পানি পড়ে, যেহেতু আমরা তাদের ভাষা বুঝি না, সে কারণে আমরা জানি না কেন সে কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওটের মালিককে ডাকা হলো, বলে তোমার ওট আমার কাছে অভিযোগ করেছে, তার উপর তুমি তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দিয়েছো, বোঝা কমাও, ওট আমার কাছে অভিযোগ করেছে। এক জায়গায় তিনি দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা সহি বর্ণনা, এটা রাসূলুল্লাহ সাল্লাম যখন বিদায় হজে আসেন, তখন একটা জায়গায় একটা হরিণ, একজন ব্যক্তি হরিণটাকে বেঁধে রেখেছিল একটা গাছের সাথে, তিনি ওই দিয়ে যাচ্ছিলেন, এবং তিনি বলেন, যে হরিণ আমার কাছে অভিযোগ করেছে, তোমরা কি যেন ধরে নিয়ে এসছো, তার বাচ্চাকে সে খাওয়াতে পারছে না, আমার কাছে অভিযোগ করেছে, তাকে ছেড়ে দাও। কোন এক জায়গায় তিনি যাচ্ছিলেন, দেখলেন যে একটা পাখি, বড় পাখি উঠছে এবং খুব আওয়াজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, এই যে পাখি, মা পাখি আমার কাছে অভিযোগ করেছে, তার ছানাগুলোকে তোমাদের কেউ ধরে নিয়ে এসেছে, এরকম হয়েছে নাকি? একজন বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, যাও তার ছানাগুলো তার কাছে দিয়ে আসো। সবগুলো সহিহ অথেন্টিক নারেশনস। And you see that he was an example, role model for everyone, for everything. তিনি সব কিছুর প্রতি মার্সি শো করেছেন। সাহাবায়ে কেরামরা বলতেন, আমরা রাসূলের সাথে খেতে বসতাম, এবং যখন আমরা খেতাম, আমরা দেখতাম যে, যেহেতু তারা একসাথে খেত, আলাদা আলাদা প্লেট না, একসাথেই, তো আমরা দেখতাম যে আমাদের খাবারের আঙ্গুরের ফাঁক দিয়ে যে খাবারগুলো থাকতো, ওগুলো সুবহানাল্লাহ বলতে আমরা শুনতাম। এবং তিনি বলেছেন, তিনি নিজে বলেছেন যে আমি এখনও মক্কার সেই পাথরগুলো চিনি, সেই গাছগুলো চিনি, সেই পাহাড়গুলো চিনি, যেগুলো আমি নবী হওয়ার আগেও সালাম দিতাম। আমাকে বলতো, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, এটা বলতো, আমি এখন তাদেরকে চিনি। আই ক্যান স্টিল আইডেন্টিফাই দোজ। তার জীবনী আলোচনা করা, এটা তো আমাদের জন্য সৌভাগ্য, তার জীবনী জানা একটা সৌভাগ্য। মানব ইতিহাসে এমন কোনো বড় মানুষ নাই, পার্সোনালিটি, যারা বুদ্ধিজীবী, জ্ঞানী, প্রজ্ঞাবান, এরা রাসূলের উপর কোনো কথা বলেন না, এটা কেউ নাই, এমন কেউ নাই, ইনক্লুডিং রবীন্দ্রনাথ, অথবা যদি বাংলাদেশের হুমায়ুন আহমেদ, এদের কথা বলেন, এর চেয়ে আরও বড় বড় যারা আছেন, জর্জ বার্নার্ড শো থেকে শুরু করে, এমন কেউ নাই যারা তার ব্যাপারে কথা বলেন না। বলতেই হয়েছে, বাধ্য হয়েছে লোকেরা বলতে, কারণ তিনি একমাত্র মানুষ যিনি মানব জাতির এত উপকার বা কল্যাণ করেছেন, যে গোটা মানব জাতি কিয়ামত পর্যন্ত মানুষের সবাই মিলিয়ে মানুষের যত উপকার করতে না পারবে, তার চেয়ে বহুগুণ বেশি তিনি উপকার করেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি পৃথিবীর এমন কোনো প্রান্ত খুঁজে পাবেন না যে প্রান্তে প্রত্যেকটি সেকেন্ডে না, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডে, প্রত্যেকটি স্প্লিট সেকেন্ডে তার উপরে দরুদ পড়া হয় না, এমন কোনো সময় খুঁজে পাবেন না। মিম্বর থেকে আসেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা সালাতে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটা বলি না, এমন কোনো ন্যানো সেকেন্ড আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছেই হাজার লক্ষ কোটি কণ্ঠে তিনি এমন মানুষ, আল্লাহ তাআলা তাকে
মাকামে মাহমুদ প্রদান করেছেন। আমরা কিন্তু আজানের পরে দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তাআলাকে মাকামে মাহমুদ প্রদান করেছেন। কারণ কি? এটা কারণ যদি আপনি সূরাতুল মুজাম্মিল এবং সূরাতুল মুদ্দাসসির পড়েন, তাহলে আপনি দেখবেন সেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে কেন এটি দিয়েছেন সেটা বলেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি রাতের বেলা বাধ্যতামূলকভাবে দাঁড়িয়ে সালাত আদায় করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ প্রদান করবেন। মাকামে মাহমুদের এমন একটা মর্যাদাপূর্ণ স্থান যেটা নন শেয়ারেবল, এটা আর কার জন্য না, কেবল তার জন্য, এক্সক্লুসিভলি বিল্ট আপ ফর হিম, কেবল তার জন্য এটা তৈরি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছেন। এবং এই যে কনফারেন্স, এই যে ইউনিভার্সালিটি, কমপ্রিহেন্সিভনেস, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দিক নাই মানব জীবনে যেই ব্যাপারে রাসূলুল্লাহ হি হ্যাজ নট শ্যাডোড, হি হ্যাজ নট শেড হিজ লাইট, তিনি যেখানে আলো ছড়ান নাই। ইবনে সিনা কেন এত বড় মেডিকেল সায়েন্টিস্ট হয়েছেন? তাদের অটোবায়োগ্রাফিতে কথা বলা আছে, রাসূলের ওই কথা, ইন্নাল্লাহ লাম ইউনজিল দাআন ইল্লা আনজালা মাআহু দাওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যে রোগের সাথে সাথে তার প্রতিষেধক তিনি আসমান থেকে নাজিল করেন নাই। তারা বললেন যদি এই অবস্থা হয় তাহলে তো সকল রোগের প্রতিষেধক আছে। এবং তারা তখন উদ্বুদ্ধ হলেন, অনুপ্রাণিত হলেন এই মেডিকেল সায়েন্সের, আজকের যে মডার্ন ডে মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, এটা আপনি যেটা দেখছেন, এটার পায়োনিয়ারিং করার জন্য এটা কে করেছেন? ইবনে সিনা কেন করেছেন? একটি বক্তব্য যদি, তার একটা বক্তব্য যদি এমন করে থাকে, আপনি উসমানিয়া সালতানাতের কথা শোনাচ্ছেন না? প্রায় 650 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করেছে। ওসমানিয়া খেলাফত মানে হচ্ছে তুরস্ক ভিত্তিক যে খেলাফত সিস্টেম ছিল। এটা কেন হয়েছে জানেন? একজন নারী, তার সন্তান নাম ছিল মুহাম্মদ বিন মুরাদ, মোহাম্মদ তার নাম ছিল মোহাম্মদ, ছোট ছেলে, বয়স তখন 8-9। মা সকালবেলা তার সন্তানকে ফজরের নামাজের জন্য তৈরি করে দিচ্ছেন, যাও ফজর যাও। ফজরের মা উঠিয়ে দিয়ে এরপরে ঘর বাইরে নিয়ে এসে দেখেন ওই যে দূরে একটা দেয়াল দেখতে পাচ্ছ না বাবা? বলে হ্যাঁ। বলে কি মা? বলে যে ওই আরেকটা দেশের, একটা রাজ্যের, একটা সাম্রাজ্যের বাউন্ডারি, ওই সাম্রাজ্যের নাম হচ্ছে কনস্টান্টিনোপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মার মধ্যে একজন ইয়াংম্যান আসবেন যার নাম হবে মুহাম্মদ। সে মুহাম্মদের হাতে আল্লাহ তাআলা এই রাজ্যের, এই অঞ্চলে তিনি বিজয় করবেন। এবং তিনি বলেছেন, নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু জাইশুহা। সেই নেতা কত না উত্তম হবে, এবং তার অধীনে যে বাহিনী যুদ্ধ করবে সেই বাহিনী কতই উত্তম হবে। বাবা, তোমার নাম কেন আমি মুহাম্মদ রেখেছি জানো? আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্যাট স্টেটমেন্ট অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের সেই বক্তব্যের মাধ্যমে আমি অনুপ্রাণিত হয়েছি, এবং আমার মনে হচ্ছে আমার ঘরে যদি একটা ছেলে হয় তাহলে আমি তার নাম মুহাম্মদ রাখবো, এবং তার কারণে যেন, তার মাধ্যমে যেন এই অঞ্চল বিজয় হয়। এবং ইতিহাস সাক্ষী, তার 11 বছর পর যখন তার বয়স, এই ছেলের, এই মুহাম্মদের বয়স যখন 21, তখন তিনি অঞ্চল বিজয় করেন। একটা বক্তব্য যদি এইরকম মানুষের মধ্যে ভাইব্রেশন তৈরি করতে পারে, তাহলে তার জীবনটা কেমন করতে পারে চিন্তা করে দেখেন, কেমন করতে পারে। রাসূল বসেছিলেন সাহাবায়ে কেরামদের সাথে, তিনি খাচ্ছেন। আমি জাস্ট প্রেমিসটা ডেভেলপ করছি আপনাদের জন্য। তিনি খাচ্ছেন সাহাবায়ে কেরামদের সাথে, এর মধ্যে একজন নারী দিক দিয়ে যাচ্ছেন। তিনি রাসূলকে খুবই গালিগালাজ করতেন, রাসূলকে তিনি খুবই গালিগালাজ করতেন। তো তিনি গালিগালাজ এখান দিয়ে যাওয়ার সময় তিনি একটু কিছু মকারি, কিছু উপহাস ঠাট্টা করেছেন, এবং রাসূলকে লক্ষ্য করে বলেন, একাই খাচ্ছেন আপনি, আমাদেরকে খেতে দেবেন না? রাসূল বলেন, আসো খাও। তিনি তাকে কেবল আঙ্গুল দিয়ে একটা খাবার তার হাতে তুলে দিলেন। এই নারী খেলেন, খাওয়ার পর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর থেকে তিনি ওইখান থেকে ঘুরে আসেন, ঘুরে এসে বলেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি সত্যি করতে আল্লাহর রাসূল। মাত্র 3 আঙ্গুলে উঠা এক লোকমা খাবার একজন নারীর মধ্যে যদি এরকম বিবর্তন তৈরি করে দিতে পারে, তাহলে তার দেওয়া জীবন ব্যবস্থা যদি আপনি খান, আপনি গ্রহণ করেন, তাহলে কেমন বিবর্তন হতে পারে আপনার জীবনে? তার একটা আঙ্গুল দিয়ে কোরাইশের সাথে চ্যালেঞ্জ করেছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি এই চাঁদকে দ্বিখণ্ডিত করেন। তিনি কেবল আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা আঙ্গুলের ইশারায় যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তার গোটা জীবনকে যদি আপনি ফলো করেন, তাহলে কেমন হতে পারে চিন্তা করেন। তিনি তার কোনো তুলনা নেই, তার কোনো তুলনা নেই, আল্লাহ সৃষ্টির মধ্যে তার কোনো তুলনা নেই, অতুলনীয়। এরকম একজন অতুলনীয় মানুষ, তিনি যা বলেছেন তা পারফেক্ট, এর মধ্যে আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। আপনি বহু পৃথিবীর বহু দার্শনিক, বহু জ্ঞানী, প্রজ্ঞাবান, রাজনীতিবিদ, অনেক টাকা পয়সার মালিক, বহু লোকের আপনি দেখবেন তাদের প্রাইভেট লাইফ এটা দুর্গন্ধময়, প্রাইভেট লাইফ দুর্গন্ধময়। আপনি বিল গেটস দেখেছেন কয়েকদিন আগে ইন্ডিয়াতে এসে একটা বিবাহে অংশগ্রহণ করার জন্য, সে তার আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। বয়স কিন্তু প্রায় কত আপনারা জানেন, এত নতুন করে বিয়ের বয়স নেই, তার স্ত্রীকে তালাক দিয়ে এসছে। এবং ওইখানে আসার সময় সে ছবি দিয়েছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আসতেছে। দেখেছেন ইন্টারনাল লাইফ কতটা দুর্গন্ধময়। কিন্তু আপনার রাসূলের ইন্টারনাল লাইফ এতটা সুগন্ধওয়ালা, এতটা গন্ধ ছড়ায়, এতটা সুগন্ধি ছড়ায়, যে সেটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একদল নারীকে তৈরি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু কথা চিন্তা করে দেখেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা একবার চিন্তা করে দেখেন, অথবা অন্য রাসূলের স্ত্রীদের কথা একবার চিন্তা করে দেখেন। তারা যখন কথা বলতেন, একজন এসেছেন আয়েশা রাদিয়াল্লাহুর কাছে, বলেন যে ইয়া আয়েশা, আমরা আপনার কাছে এসেছি একটু জানার জন্য, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, আপনি বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেন, আমাকে তো রাসূলের চরিত্র জিজ্ঞেস করছো কেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে পড়ি তো। বলে কোরআনে যা আছে তাই তো তার চরিত্র, কোরআনের বাইরে তো তিনি কোনো কাজ করেননি। আপনি বলেন তো মানব জাতি এরকম, আপনার তো হয়তো আপনি বিয়ে করেন না, কিন্তু আপনার তো ছেলে, আপনার মা আছে তো, বাবা আছে তো, আপনার বাবার ব্যাপারে আপনার মায়ের দৃষ্টিভঙ্গি কীরকম? তোমার বাবা যা বলে জীবনে তাই করেছে, এটা বলতে পারবেন হলফ করে? কোনোদিন বলা যাবে? অসম্ভব, ইম্পসিবল। মানব জাতির কারো পক্ষে সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না, কিন্তু কেবল তার পক্ষে সম্ভব। তার স্ত্রী বলেছেন যে তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, কোরআনে যা আছে তিনি তাই করতেন। অতএব কোরআন পড়লে তাকে পাবা, তাকে পেলে কোরআন পাবা। তার সিরাই কোরআন, কোরআনই তার সিরা, অর্থাৎ সিরা হচ্ছে তার কোরআন, কোরআন হচ্ছে তার সিরার রিফ্লেকশন, অথবা তার সিরা হচ্ছে কোরআনের রিফ্লেকশন। একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটা ব্যাখ্যা, একটা দিস মূলনীতি কোরআন, আর রাসূলের সিরা হচ্ছে
তার ব্যাখ্যা বা ইমপ্লিমেন্টেশন কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুভাষিত জীবন থেকে যদি আপনারা একটু অনুপ্রেরণা পান, তাহলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে। আমি আশা করব আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আবার বলছি, প্রিয় বন্ধুরা আমার, আপনার মেডিকেল প্রফেশনে এসেছেন, আপনি কিন্তু দেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র, কমপক্ষে তো রেজাল্টের উপর ভিত্তি করে সবচেয়ে ব্রিলিয়ান্ট, এবং আপনার সরকারি মেডিকেল কলেজে আপনার পড়ছেন, এটা সবচেয়ে ব্রিলিয়ান্ট না হলে এটা সম্ভব না, অথবা রেজাল্টের দিক থেকে সবচেয়ে এগিয়ে না সেটা সম্ভব না। প্লিজ আপনাদের নিজের উপর জুলুম করবেন না। কীভাবে জুলুম করবেন না জানেন? আল্লাহ যখন আপনাকে এরকম মেধা দিয়েছেন, তখন এই মেধা অন্যায়ভাবে এটাকে নষ্ট করে দেবেন না, এটার উপর নিজেদের উপর জুলুম করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানকে ছোট করে দেখবেন না, এটাকে কাজে লাগান। অনেক বড় একজন মেডিকেল স্পেশালিস্ট হন, একজন ফিজিশিয়ান হন, একজন ডক্টর হন, অনেক বড় হন, যেন লোকেরা আপনাদেরকে, আপনি টাওয়ারিং পার্সোনালিটি হয়েছেন, লোকের যেন আপনাদেরকে এইভাবে তাকাতে হয়, এইভাবে যেন না তাকাতে হয়, এইভাবে তাকাতে হয়। কারণ আপনি কার আদর্শ অনুসরণ করছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনি তার আদর্শ অনুসরণ করার পর লোকেরা আপনাকে এভাবে তাকাবে কেন? এভাবে তাকাতে হবে আপনাদেরকে। আপনি যদি অন্য অমুসলিমরা যারা আছে, তুলনার কথা বলছি, যাদের সামনে এরকম কোনো রোল মডেল নাই, যাদেরকে ইন্সপিরেশন দেওয়ার মতো এরকম কেউ নাই, তাদের চেয়ে যদি আপনি নিচে চলে যান, তাহলে আপনি আপনার দিনের প্রতি জুলুম করলেন, আপনার রাসূলের প্রতি জুলুম করলেন, আপনার মেধার প্রতি জুলুম করলেন, এবং রাষ্ট্রের প্রতি জুলুম করলেন। কারণ আপনাদের পেছনে রাষ্ট্রের অনেক ব্যয় আছে। ফালা তাজলিমু আনফুসাকুম, তোমাদের নিজের উপর জুলুম করো না। নিজের উপর জুলুম না করে বরং নিজেকে শ্রেষ্ঠতম জায়গা নেওয়ার জন্য কাজ করুন প্লিজ। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা সুম্মা ইউজাহুল জাযাআল আওফা। আল্লাহ তাআলার প্রিন্সিপাল হলো, আপনি যদি কাজ করেন, আল্লাহ তাআলা তার ফসল আপনাকে প্রদান করবেনই, তিনি যেই হন না কেন। এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ আদার ফেইথ যারা আছেন, তারাও যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন। কিন্তু আপনি আপনার চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনার চেষ্টাটাকে নিয়ে যান, এবং আপনি ফোকাস করুন আপনার রাসূলের আদর্শ কি বলেন তো। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কি? তিনি দেখেন তার যতটুকু পটেনশিয়াল ছিল তা কীভাবে পরিপূর্ণভাবে তা তিনি ব্যবহার করেছেন। তার কী অবস্থা ছিল তিনি বলেন তো। তিনি ছিলেন আল আমিন আস-সাদিক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যখন তার উপর ওহী আসে, তখন তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন, হে লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? লোকেরা কি বলেছে? অবশ্যই, কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই। ইয়াং ম্যান, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, আপনারা বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে কিনা, যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস, আপনার ফ্রেন্ডস যারা আছে, তারা আপনাকে লক্ষ্য করবো, সে তো এমন একজন, হি হ্যাজ নেভার টোল্ড এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। এরকম একটা লেভেল আপনি নিজকে নিয়ে যেতে পারছেন কিনা? এটা রাসূলের আদর্শ। আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য আপনাকে ক্যারেক্টার আগে ডেভেলপ করতে হবে, চরিত্র আগে নির্মাণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা সকল নবীদের জন্য একই কাজ করেছেন, ওয়ালিতুসনা আলা আইনি ওয়াসনাতুকা লিনাফসি। আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে বলেছেন, আমি আপনাকে আমার নিজের জন্য তৈরি করে নিচ্ছি। অ্যাজ ইফ একজন ক্রাফটম্যান, কোনো একজন, মানে যদি পেইন্টের কথা বলি, অথবা ধরুন কোনো একজন এই যে নির্মাণ কর্মী, তিনি কোনো কিছু বানাচ্ছেন একেবারে, বা কোনো একজন শিল্পী তার মতো করে করে তিনি বানাচ্ছেন, সুন্দর করে করে কাজ কেটে কেটে। আল্লাহ তাআলা বলছেন, আমি এরকম মস্তানাতু, এটা ইস্তেনা থেকে ইস্তেনা মানে যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো জিনিস তৈরি করা, নির্মাণ করা, যন্ত্র দিয়ে কোনো কিছু নির্মাণ করা, যে আমি এরকম আপনাকে একেবারে নিখুঁতভাবে তৈরি করেছি আমার জন্য, লিনাফসি, ফর মি, যেন আপনি আমার কথা যেন মানুষের কাছে বলতে পারেন। এইভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবী রাসূলদেরকে। আপনাদেরকে বলো যে আপনারা নিজেদেরকে এভাবে তৈরি করে নেন। হোয়াট ইজ ইউর ভিশন, হোয়াট ইজ ইউর মিশন? বলেন তো, আপনি কেন মেডিকেল সায়েন্সে পড়তে এসেছেন? আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি, কিভাবে? বড় প্রশ্ন করা দরকার ছিল কেন কেন আপনি এসেছেন এখানে? আপনার গোল যদি এখনো সেট না করতে পারেন, মিশন যদি এখনো ঠিক না করতে পারেন, তাহলে আই থিঙ্ক দ্যাট বেটার ইউ লিভ দিস সেক্টর। আপনার লিভ করা দরকার। যদি আপনি মনে করেন আপনি বড় লোক হওয়ার জন্য এসে, তাহলে এক্সট্রিমলি সরি, এটা এত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না এই সেক্টরে এসে, এবং এটা অনেক লম্বা একটা সফর। আপনাকে এত বেশি পড়াশোনা করা লাগে যেখানে অন্য জায়গায় এত পড়াশোনা করা লাগে না। আপনি অ্যাভারেজ হয়ে লাভ কি? সবাই তো অ্যাভারেজ হয়ে লাভ কি? আপনি ডিস্টিংশন, ডিফারেন্স, এরকম কিছু একটা তৈরি করেন, স্পেশালাইজেশনের যুগ। আপনাকে এরকম একটা জায়গায় নিজকে নিয়ে যেতে হবে। আপনার রাসূল কোনো কাজ সাব স্ট্যান্ডার্ড, লো স্ট্যান্ডার্ড করেন, একটা কাজও দেখাতে পারবেন না, নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ক ইন হিজ লাইফ। এমনকি রাতের নামাজ, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। তাই না? প্রত্যেকটা জায়গায় দেখেন তো তিনি কি করেছেন। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মুখস্থ করতেন, তখন তিনি দ্রুত পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলেন, এত চেষ্টা করার দরকার নেই, আমার কাজ হচ্ছে আপনার অন্তরে কোরআনকে গ্রথিত একেবারে করে দেয়া, আপনাদের চেষ্টা করতে হবে না। তিনি যখন নামাজে দাঁড়াতেন, রাতের বেলা, দিনের নামাজের কথা বলছি না, রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন, মাঝে মাঝে তার পা ফুলে যেত, পা ফেটে যেত, পায়ের পাতা এবং গোয়ালে ফেটে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখানে মলম লাগিয়ে দিতেন, তেল লাগিয়ে দিতেন, এবং কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে, আপনার আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে। রাসূল তখন বলতেন, যিনি আমার গুনাহ মাফ করে দিয়েছেন তার জন্য তো আমার কৃতজ্ঞতা বাড়বে। একটা কাজ আপনি দেখেন যেটা ইমপারফেক্ট, আই চ্যালেঞ্জ, আপনি গোটা জীবন ব্যয় করেন, একটা দেখাবেন যেটা সাব স্ট্যান্ডার্ড, লো, বিলো আর এভারেজ দেখাতে পারবেন না, এভারেজও কোনো কাজ দেখাতে পারবেন না। তাহলে আপনি তার ফলোয়ার হয়ে আপনি কীভাবে অ্যাভারেজ হন? আপনাকে তার চেয়ে অনেক এক্সেপশনাল আপনাকে হতে হবে। আর সেই স্ট্রেংথ, স্টামিনা, ইন্টেলিজেন্স, সে ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আর সেই ক্যাপাবিলিটি আপনি নষ্ট করার কোনো অধিকার নাই। এটা আমানত। এটা কি? যোগ্যতা একটা আমানত, মেধা একটা আমানত আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুখস্থ শক্তি একটা আমানত। আমাদের সালাফরা তা করেছেন, তাদের মেধা, তাদের মুখস্থ শক্তি, তাদের যোগ্যতাকে তারা কাজে লাগিয়েছেন মানবতার জন্য। আপনারটাকে আপনি কিসের জন্য কাজে লাগাতে চাচ্ছেন? একই আমি বলছি যে আপনি কেবল তাকে ইনকাম করবেন, এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না, এত লো জায়গায় নিজেকে নিয়ে যাবেন না। এটা কি লাভ দুনিয়া? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। একদল লোকের কাজ হচ্ছে, আমি সরি উদাহরণ আল্লাহ দিয়েছেন এই কারণে আমি দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন আমি একদল লোকের এত ব্যাপক যোগ্যতা প্রদান করেছি, ওয়ালাকাদ আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি তাকে আমার নিদর্শনগুলো দিয়েছি, তার দিকে তাকালে মনে হতো এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়েন্ট, শি ক্যান ডু এনিথিং, অনেক কিছু করতে পারে, কিন্তু সেটাকে সে কি করেছে, ওয়ালাকিন্নাহু আখলাদ, আমি তাকে যে যোগ্যতা দিয়েছি চাইলে ওই যোগ্যতা দিয়ে সে আকাশে উঠতে পারতো, হি কুড হ্যাভ ফ্লাইড ইন দ্য স্কাই, তার নিজকে এরকম একটা স্টেটাস নিয়ে দিতে পারতো যে আকাশে উঠছে, এরকম মর্যাদার আকাশে সে উঠছে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদ ইলা আল-আরদ, কিন্তু সে মাটি কামড়েছে, জমিনের দিকে নিচের দিকে তাকিয়ে থাকতে সবসময়, ওয়াত্তাবা হাওয়াহু, মনে যা চাইছে তা করেছে, ফামাসালহু কামাসালিল কালব, ওর উদাহরণ হলো কুকুরের উদাহরণ, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, কুকুর অবস্থা হচ্ছে তাকে যদি আপনি দায়িত্ব দেন তাইলে হাঁপাবে, জিভ একটা বের করে, আর যদি দায়িত্ব না দেন তাইলে হাঁপাবে, তাকে খাবার দিলেও হাঁপাবে, না খাবার দিলেও হাঁপাবে। আমি এটা একদল লোক যারা কেবল দুনিয়ার পেছনে তারা করছে, দুনিয়া তো আপনি লজিক্যালি পাবেনই, কারণ আপনি কম পাবেন কেন, আপনি কমের কেন প্রত্যাশা করছেন, আপনি কেন একজন জুলকারনাইনের মতো হতে পারেন না, রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন, রাজত্ব আমার পরে আর কাউকে দেবেন না, আপনি কেন এটা বলতে পারবেন না, আপনি বলুন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে এই দোয়া না করতো তাহলে আমি এই দোয়াটা আপনার কাছে করতাম, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব প্রদান করেন যে রাজত্ব আর কাউকে আপনি প্রদান করবেন না। অ্যাম্বিশনের লেভেলটাকে দেখেন, কিন্তু আমরা একটা টক্সিক অ্যাম্বিশনের মধ্যে বসবাস করছি। টক্সিক মানে কি, টাকা ইনকাম করা, আপনি যখন টাকা ইনকাম আপনার ফোকাস হয়ে যাবে তখন আপনি টাকাতে করবেন, তখন আর এথিক্স কাজে লাগবে না, তখন মোরালিটি কাজে লাগবে না, তখন এথিক্যাল মেডিকেল প্র্যাকটিস এটা দিকে আপনি থাকবেন। আমি সেকুলার এথিক্যাল মেডিকেল প্র্যাকটিসের কথা বলছি না, সেকুলার এথিক্যাল মার্কসিস এটা এথিক্যাল যেই প্র্যাকটিসগুলো অথবা সেকুলার এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো এগুলো অধিকাংশই ইসলাম রিজেক্ট করে দিয়েছে, ডিনাই করে দিয়েছে। আপনারা তো মেডিকেল এথিক্স পড়তেছেন বই, যদি এটা শরিয়া ম্যান্ডেটেড মেডিকেল এথিক্স না হতে এরকম কাজে লাগবে না। তখন আপনি টাকার জন্য কি করবেন, কোন একটা নারী তিনি আসবেন যে আমার গর্বে একটা সন্তান আছে, এটাকে আমি ইয়ে করতে চাই, কি বলে ডিসচার্জ করতে চাই, তাকে আমি এখান থেকে বের করে দিতে চাই, আপনি বলেন ঠিক আছে কোনো সমস্যা নেই, কারণ আপনি 30-40 হাজার টাকা পাবেন, তো আমি মনে করছি আমি পাবো, ও উদ্ধার হলো আমি উদ্ধার হলাম, ভালো। কিন্তু আপনি যখন আসবেন, যখন ইসলামিক মেডিকেল এথিক্সের ইস্যু আসবেন, তখন নো, ইট ইজ ইম্পসিবল, এটা হতেই পারে না, অসম্ভব। আপনি জানেন তাইলে আপনাকে কি করতে হবে, আপনি জানতে হবে, জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, আপনাকে ভালো করে বুঝতে হবে, আপনি স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে, আপনাকে স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আপনাকে ভালো মানুষ মানে রাসূলের অনুসারী হলে আপনি লো স্ট্যান্ডার্ড থাকতেই পারবেন না, আপনাকে তখন হাই স্ট্যান্ডার্ড আপনি যেতে হবে, তখন এই টক্সিক অ্যাম্বিশন আপনি থাকবেন না, আপনি হলি অ্যাম্বিশনে তখন চলে যাবেন, যে অ্যাম্বিশন আপনাকে মানুষের পর্যায়ে থেকে ফেরেশতাদের চেয়ে উন্নত করে দেবে, কারণ আপনি তো ফেরেশতাদের চেয়ে উত্তম, আপনি তো ওই বংশের লোক, আপনার রক্তে তো সেই, আপনার বংশে তো মানে আপনার এইতে ভ্যাসেলে তো সেই রক্ত প্রবাহিত, তাই না? সে রক্ত কার সে রক্ত বলেন তো, হ্যাঁ আদম আলাইহিস সালামের রক্ত নাই আপনার শরীরে? আদম আলাইহিস সালাম কি করেছিল ফেরেশতারা? আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমকে, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আর সবাই সিজদা করলো, ইবলিস আদমকে সিজদা না করার কারণে সে কি মালউন হয়ে গেছে, মালউন, তুমি এখান থেকে সরে যাও, কারণ ফাইন্নাকা রাজিম, তুমি আমার রহমত থেকে বঞ্চিত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত পড়বে। কেবল আদমকে সিজদা করেনি, আদমকে সিজদা করার না করার মূল ইমপ্লিকেশন হচ্ছে আল্লাহকে ডিসঅবে করেছে, ডিনাই করেছে, সেটা মূল কারণ, কিন্তু সিম্বলিক কিন্তু আদমকে সিজদা করেনি। তাহলে আপনি সেই বংশের লোক হয়ে, সেই রক্ত আপনার মধ্যে আছে, আমি কিভাবে ওই শয়তানের মতো বা এইরকম লো অ্যাম্বিশন, এরকম টক্সিক অ্যাম্বিশন কিভাবে আমি ধারণ করি? আপনি তো অনেক বড়, অর্থ তো আপনাকে সার্ভিস দেওয়ার জন্য এসে, আপনি অর্থের সার্ভিস দেওয়ার জন্য আসেননি। মানি ইজ নট ইউর গড, ইউ আর দ্য গড অফ মানি। সব টাকা তো আপনাকে পরিচালনা করবেন, আপনি টাকা পরিচালনা করবেন, তার পেছনে আপনি কেন করবেন, ও তো আপনার পেছনে করবে। আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়কে আমি সোনা বানিয়ে দিই। রাসূল বলেন আমি উহুদ পাহাড়ে সোনা দিয়ে করবো কি, আমি সোনার মানুষ তৈরি করতে চাই। একটা আবু বকর, এই গোটা পৃথিবীকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করা হয়, একটা আবু বকরের পায়ের সমান হবে বলেন তো? আমি সোনা দিয়ে করবো, আমি সোনার মানুষ চাই। একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা পৃথিবীতে যদি একটা ওমর থাকতো তাহলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। একটা খালিদ ইবনে ওয়ালিদ থাকলে মুসলমানরা চারদিকে মার খায়, ইম্পসিবল। গাজাতে মুসলমানরা মার খাবে আর খালিদ ইবনে ওয়ালিদরা বসে থাকবে, মনে করছেন? এরকম কি একজন দুজন তিনি নির্মাণ করেছেন? এরকম হাজার হাজার নির্মাণ করেছেন, তিনি তৈরি করেছেন। এমনকি তিনি তৈরি করেছেন এতটুকুই না, তার যে ইন্সপিরেশন, তিনি যে ধাক্কা দিয়েছেন, ধাক্কা আপনার পেন্ডুলিয়াম তো বুঝেন, দোলনাকে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু দোলনা কি এরপর আপনি বন্ধ, কিন্তু দোলনাকে বন্ধ থাকে, দুলতে থাকে। তিনি যে ধাক্কা দিয়েছেন মানব সভ্যতাকে, এখনো এই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজের আজকে সিরা কনফারেন্স কিন্তু ধাক্কার ফসল, 1500 বছর পরে আপনি ধাক্কা অনুভব করছেন। ক্যান ইউ ইমাজিন ইট? কেমন শক্তিশালী ধাক্কা, এবং এভরিডে এটার মানে যেটা আমরা বলছি, যেটা গতি, এটা আর বাড়ছে এভরিডে, এটা কমছে না। কিন্তু বহু টিকটকার আছে, সেই টিকটকার মেডিকেল সায়েন্স নিয়ে হয়তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে, ওখানে মিলিয়নস অফ ভিউ আছে, কিন্তু আপনি কিন্তু মেডিকেল সায়েন্সের আপনি একজন পিএইচডি, আপনি তো একটা পোস্ট দিলে 5 জন লাইক দেন, এই কারণে আপনার মনে হয় আত্মহত্যাই করা উচিত, কারণ ওর এত লাইক ফলোয়ার এত ইস্যু, আমার তো কিছুই নাই। ও তো টিকটকার, এই কারণে তো টিকটকার, আপনি তো টিকটকার না। ও তো ফেসবুকার, আপনি তো ফেসবুকার না। ও তো ইউটিউবার, আপনি তো সেটা না। আমি তাকে ছোট করে দেখছি না, তারও গ্রেট জব করছে, গ্রেট জব। যেমন মাঝে মাঝে আমি টিকটকারকে সেলুট দিই, টিকটকে আমি মনে করি যে টিকটক আমাদের অনেক ভালো সার্ভিস, এমনকি আরবের অনেক বড় বড় শাসকের চেয়ে একটা টিকটকার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে জানেন? এই যে গোটা আমেরিকা জুড়ে, গোটা ইউরোপ জুড়ে ফিলিস্তিন গাজার পক্ষে যে এত আন্দোলন হলো, এই আন্দোলন কিন্তু টিকটকের কারণে হয়েছে। এবং আমি বলছি আই সেলুট টিকটক, আই সেলুট ইউ, এবং আই রেসপেক্ট ইউর মোর দেন দে আরব মানে বিগ মার্চেন্টস অর বিগ কি বলে এটাকে কিংস, এদের চেয়ে আমি তোমাকে অনেক বেশি রেসপেক্ট করি। কেন? কারণ ওরা তো আরবের এই বড় লোকেরা তো তাদেরকে বলে নেই, আরব আর নন আরব, আমাদের দেশেরও যারা আছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, রাজনীতিবিদরা, টাকা পয়সাওয়ালারা, এরকম তো তারা বলে নেই। ওই কোন টিকটকার কোন একজন একটা ভিডিও করেছে, এই ভিডিও আমেরিকা ইউরোপে লোকেরা দেখেছে, দেখার পরে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, কেন এরকম জুলুম হচ্ছে?
কারণ মেইন স্ট্রিম মিডিয়া তো সব ইহুদিদের কন্ট্রোলে, কেউ তাদের পক্ষে কথা বলে না। আপনারাই বলেছেন, আমি বলছি সেটা দরকার আছে, তো তার মানে আপনার সবকিছু, আপনি টিকটক এই যে অ্যাপ এর প্রতিষ্ঠাতা আপনি হন, আপনি একটা ফেসবুক প্রতিষ্ঠাতা হন, সেটা আপনি করেন, কিন্তু আপনি এটার পেছনে সময় কেন দেবেন? আপনার এর চেয়ে অনেক নোভেল পারপাস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি ইনভেস্ট ইউর টাইম ফর ডেভেলপিং ইউর ওন ক্যাপাবিলিটি। আপনি পৃথিবীতে এমন একজন মানুষ হন যেন আপনাকে ওই মুসলিম ডক্টর এটা দেখে মানুষরা গর্ব করবে, আমরা গর্ব করে বলতে পারবো দেখো আমাদের, যেমন ইবনে সিনাকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে, যেমন জাবের ইবনে আল হাইয়ানকে নিয়ে গোটা পৃথিবী গর্ব করে। আইজাক নিউটনরা যেদিন ফিজিক্স পড়েছে তার চেয়ে আর 500-600 বছর আগে এই পৃথিবীর ফিজিক্সের মৌলিক সকল বক্তব্য দিয়ে গেছেন জাবের ইবনে আল হাইয়ান ইবনে আল হাইসাম। তারা দেখেন না তাদের বইগুলো, এখনো 70,000 সাইন্টিফিক ম্যানুস্ক্রিপ্টস আছে যেগুলো এখনো অনুবাদ করার মতো যোগ্যতা মানুষের তৈরি হয় নাই। সায়েন্সের এত বিশাল ধারণা তারা দিয়ে গেছেন, এখন এগুলো অনুবাদ করার মতো অবস্থা তৈরি হয়নি মানুষের। তো এমন একটা জায়গায় আপনার নিজকে, আপনি তো সেই লিগাসি মেনটেন করছেন, সেই লিগাসিটা আপনি নিয়ে যান, সময়টাকে ব্যাপকভাবে কাজে লাগান, প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে কাজে লাগান। আমি কি করছি? আপনার গতকাল এবং আজকের সমান যদি আপনার নলেজের পরিধি যদি গতকাল এবং আজকের সমান হয়, তাহলে আপনি মাগবুন, আপনি লুজার, আপনি লুজার। আপনি মেডিকেল সায়েন্স আপনি পড়েন এবং মেডিকেল সায়েন্সে অন্যদের জন্য আপনি রোল মডেল হন। আপনার এই প্রফেশনটাকে আপনার দাওয়াতি ফিল বানান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনি বলবেন কেবল মাওলানা সাহেবরাই কেবল দাওয়াতি কাজ করবে, আপনি তার চেয়ে অনেক বড় দায়ী হতে পারেন। জানেন কিভাবে? যখন কোনো একজন রোগী আপনার কাছে যাবে, সে তো তার সবচেয়ে দুর্বল অবস্থা আছে, আপনি এই সময় তাকে যদি দাওয়াত দিতে পারেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন কি হতে পারে। আমরা নিজেরাই মেডিকেল কন্ডিশনে বসবাস করি, অন্য রোগীকে দাওয়াত দেবো, বুঝলেন নাই? আমরা নিজেরাই যারা ডক্টর, এরাও নিজেরও রোগীর মতো পরিস্থিতি। এই কারণে আমরা রোগীদেরকে দাওয়াতি, মানে রোগী আমি কিন্তু কথা বলছি না, ফিজিক্যাল রোগের কথা বলছি না, আমি দিনের ক্ষেত্রে রোগের কথা বলছি। দিনের ক্ষেত্রে আমার দিনের ক্ষেত্রে আমরা নিজেরাই রোগী, এই কারণে আমরা কাউকে দাওয়াত দিতে পারছি না। আপনি আপনার চরিত্রের মাধ্যমে, কেবল মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না। আপনি জানেন চরিত্র দিয়ে দাওয়াত হচ্ছে সর্বোত্তম দাওয়াত, চরিত্র দিয়ে দাওয়াত সর্বোত্তম দাওয়াত। আপনি যখন কোন একজন রোগী আপনার কাছে এসছে, রোগী আসার পর আপনি তাকে প্রথমে যদি একটু হাসি দিয়ে কথা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি চিন্তা করেন যে ইমপ্রেশনটা কোথায় গিয়ে ডেভেলপ করতে পারে। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনার নবী তো বলে গেছেন, এখন মার্কেটিংয়ে বলা হয় স্মাইলিং ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যে সকল ব্যবসায়ীরা তারা হেসে থাকে তাদের ব্যবসা সবচেয়ে ভালো, আর যে গুমরামুখী থাকে তার ব্যবসা সবচেয়ে খারাপ। আপনি তো ব্যবসা করছেন, কমপক্ষে আল্লাহর সাথে তো ব্যবসা করছেন নাকি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মেক ইট ইউর বিজনেস, মেক ইউর প্রফেশন ইউর দাওয়া প্রজেক্ট। এটাকে আপনি বানাতে পারেন, তাকে আপনি একটু হাসুন, তার সাথে কথা বলুন। এবং প্রফেটিক মেডিসিন, কেবল এই মেডিসিন বা এই মেডিকেল প্র্যাকটিসে চিনবেন, বুঝবেন না। আল্লাহ রাসূলের মেডিকেল তিব্বে নববী সেটা একটু জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, শরিয়া মানদণ্ডকে, শরিয়া গাইডলাইন কি আপনাকে জানতে হবে। অতএব কেবলমাত্র এই কেমিক্যাল মেডিসিন এর পড়াশোনাই এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। এত রিলিজিয়াস মেডিসিন এর পড়াটা একটু জানেন, সেটা একটু করেন, সেটা একটু বুঝেন। মনে রাখবেন এই যে সেকুলার নলেজ, এই সেকুলার নলেজ মানুষকে মানুষ বানায় না, এগুলো রোবট বানায়। এই পৃথিবীতে কত বড় বড় ডাক্তার আছে, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, মূল্যবোধ নাই, মানবিকতা নাই। ইউরোপ এবং আমেরিকাতে কেউ যদি ডাক্তারের কাছে গেলে ও শেষ, দুই প্রফেশনের কাছে গেলে শেষ। এর মধ্যে এক প্রফেশনাল ডাক্তার, এক প্রফেশনাল লয়ার, উকিল, এর কাছে গেলে ওর বাড়িঘর সব বিক্রি করে ফেলতে হবে। এক ডক্টরের কাছে এক পেশেন্ট যেতেন, তিনি ক্যান্সার পেশেন্ট। তো ক্যান্সার পেশেন্টের এখন ওই ডক্টর তার ছেলেকেও ক্যান্সার স্পেশালি বানিয়েছেন, তাদের নিজস্ব একটা ক্লিনিক আছে। তো ছেলে এখন পাস করেছে স্পেশালাইজড। ছেলে গ্র্যাজুয়েশনের পর বাবা ছেলেকে বললেন, তুমি এক কাজ করো, আগামী 15 দিন তুমি হসপিটাল তদারকি করবা, তুমি ইনচার্জে থাকবা। আমি অনেকদিন পর্যন্ত তোমাদেরকে বড় করতে, তোমাদেরকে সময় দিতে আমি একটু অনেক ইয়ে করেছি, আমি এখন ঘুরবো, দুনিয়া ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও বাবা, নো প্রবলেম। তো বাবা চলে গেলেন। এর মধ্যে একজন পেশেন্ট আসেন, অনেক পেশেন্ট তো আসেই প্রতিদিন। এর মধ্যে একজন পেশেন্ট আসেন, নারী পেশেন্ট। এবং তিনি আসার পর তাকে এই যে ছেলে জিজ্ঞেস করলেন, বাবা ক্যান্সার স্পেশালিস্ট ছিল, ক্যান্সার স্পেশালিস্ট, আপনার রোগ কি? বলো ক্যান্সার। বলে আপনার রিপোর্টগুলো নিয়ে আসেন। আনার পরে তার একটু মনে হলো যে ক্যান্সারের জার্ম তো দেখা যাচ্ছে না এখানে, ঘটনা কি? তো তিনি বলেন, আপনার একটু আবার একটু টেস্ট দিই। টেস্ট দেওয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমি একটু মেডিসিন দিয়ে 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন। 1 সপ্তাহ পরে দেখা পরে উনি এসে বলে, মহিলা এসে বলেন, কই আমার তো আগে যে কষ্ট ফিল করতাম কিছুই না, আমি তখন ভালো ফিল করছি। তো ছেলে বলেন, আপনার তো ক্যান্সার নাই, আপনার তো ক্যান্সার, আপনি তো মানে অন্য একটা রোগ, সেটা ওষুধ আমি দিয়েছি এবং খুব কম দামি, পাতলা একটা ওষুধ দিয়ে দিয়েছি। মহিলা তো খুব খুশি, চলে গেলেন। বাবা আসলেন, আসার পরিবার ছেলের সাথে গল্প করছেন, কী করেছো কি ইত্যাদি। ছেলে বলছে, তো ছেলে ঘটনা করবে, বলো বাবা একটা ঘটনা ঘটেছে, জানো কি? বলে তোমার কাছে একজন নারী, একজন মহিলা 10 বছর পর্যন্ত আসেন, আমি তোমার অনুপস্থিতি তিনি আসছেন, আমি ভাবলাম আমি একটু দেখি, ফাইলগুলো দেখলাম, একটা সন্দেহ হলো, আমি একটু চেক করে দেখলাম যে তার আসলে রোগ এটা না, আমি তাকে চিকিৎসা দিয়েছি, সে ভালো হয়ে গেছে। বাবা তো প্রচণ্ড লাগানো, বলো কি বলিস, তুই করেছিস কি? বলে মানে কি? মানে আমি কি ভুল করছি বাবা? বলে ভুল করিস না, মানে এই যে হসপিটাল আমি বানালাম, তোদেরকে যে পড়ালাম, কোন টাকা দিয়ে পড়ালাম? এই মহিলার টাকা দিতে পড়াইছি আমি। সে তো আসলে রোগী না, আমি তার রোগী বানিয়ে তারপর তার কাছে টাকা নিয়েছি, আমি তো সেটা দিয়ে পড়িয়েছি, তুই তো আমার সব ব্যবসা শেষ করে দিয়েছিস। আপনার মধ্যে যদি ওই নৈতিকতা না থাকে, তখন আপনি কোনো একটা ক্লিনিকের সাথে কী করবেন, যে কোনো একজন পেশেন্ট আসলে আপনি তাকে 10টা টেস্ট দিয়ে দেবেন, প্যাথোলজিক্যাল ক্লিনিক্যাল টেস্ট, যেগুলো একটার প্রয়োজন নেই, কারণ ওইখান থেকে 40% 50% আপনি পাবেন। অথবা যদি ওই স্ট্যান্ডার্ড আপনার মধ্যে না থাকে, কেবলমাত্র দুনিয়ার কিছু টাকা পয়সা, কারণ ফোকাসই ওইটা, এটা যদি হয়, তখন আপনি কী করবেন? তখন এই ব্যক্তি কোনো ধরেন কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসে আপনাকে বলবে, আপনাকে আমি বিদেশে একটু ট্যুরে পাঠিয়ে দিতে চাই, কনফারেন্সের স্পন্সর করতে চাই, আপনাকে একটা ফ্ল্যাট দিতে চাই, ইত্যাদি। আপনি কেবল আমার ওষুধগুলো মেনটেন, ওইখানে আবার কি ওই যে মানে সিএম না এমআর বলে, এমআর মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, ওইখানে ওরা দাঁড়ায় আছে, ওরা আবার ছবি নেবে, স্ন্যাপশট নেবে, এটা আবার দেখাবে যে হ্যাঁ আপনি তার ওষুধ লিখছেন কিনা। এই কারণে আপনি লো স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড ওষুধ আপনি এখানে লিখে দিলেন। আপনি জানেন যে আপনি আপনার নিজের প্রতি কত জুলুম করেছেন।
আল্লাহ রাসূল বলেছেন আল মুস্তাশারু মুক্তামানুন, যার কাছে লোকেরা পরামর্শ নিতে আসে তিনি আমানতদার, তার আমানতটাকে মেনটেন করতে হবে। আমানতদার মানে কি? আপনাকে আপনার নলেজের মধ্যে সুপ্রিম অ্যাভেলেবল মেডিসিন এখানে প্রেসক্রাইব করতে হবে, কিন্তু আপনি লোটা মানে প্রেসক্রাইব করলেন, আপনি কিন্তু আপনি নিজের ক্ষতি করেছেন। এটা ইম্প্যাক্ট করবে আপনার বাচ্চাদের উপর, আপনার পরিবারের উপর, আপনার স্ত্রীর উপর, আপনার স্বামীর উপর। একজন সালাফ তিনি বলতেন যে আমি যখন কোনো অন্যায় করতাম তখন আমি গিয়ে বাসায় দেখতাম আমার স্ত্রী আমার সাথে কথা বলে না, মুখ বন্ধ করে আছে, বাচ্চাগুলো অন্যভাবে চলতেছে, আমার গাড়ি ঠিক মতো চলে না, এবং আর অন্যান্য বিভিন্ন প্রবলেম দেখতে পেতাম। আমি করতাম গুনাহ, কিন্তু আমি ইম্প্যাক্ট দিয়ে দেখতাম অন্যদের উপর। আপনি কার জন্য করবেন? আপনি পরবর্তী প্রজন্মের জন্য করবেন, বাবা মার জন্য করবেন, তার জন্য তো আপনি দায়িত্বশীল না। তাদের প্রত্যেকের রিজিক তাদের জন্য আলাদা আলাদা বরাদ্দ করে রেখেছেন। মৌলিক প্রবলেমটা কোথায়? মৌলিক প্রবলেমটা হচ্ছে এখানে। আল্লাহ রাসূল আপনার নবী কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল আরাশি নামক এক লোক মক্কায় আসলো, তিনি তখন নবী হন নাই, তার আগের কথা বলছি, তারও অনেক আগে। জাবির নামক এক জায়গা থেকে একজন লোক আসলো, তিনি মক্কায় এসে তার পণ্য বিক্রি করলো। মক্কার ওয়াইল ইবনে আস এই তার পণ্য কিনেছে, কিন্তু তাকে টাকা পয়সা দেয় না, কারণ সে একদিকে অনেক পলিটিক্যাল লোকেরা তো সবসময় পাওয়ারফুল হয়, তো পলিটিক্যাল লোক আবার কিছু টাকা পয়সাও আছে, এইরকম মিলিয়ে আসে আর ওই লোকের টাকা পয়সা দেয় না। তো এটা তখন রাসূল সাল্লাল্লাহু বয়স 12 থেকে 15, এরকম একটা অবস্থায় তিনি চিন্তা করলেন এই সংবাদ তার কাছে এসেছে, করণীয় কি? তিনি তখন কয়েকজন যুবককে একত্রিত করলেন, তিনি উইথ হিজ ওন ইনিশিয়েটিভ, এবং তাদেরকে নিয়ে তিনি বসে তার একটা সংস্থা তৈরি করলেন। সেই সংস্থার নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের কাজ কি ছিল জানেন? যে এইরকম কেউ যদি অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, তাহলে তার পাওনাটা আদায় করে দেওয়া হবে। তো এই লোকের পাওনা কে আদায় করবে? তিনি তো তখনও নবুয়তের দায়িত্ব পান না, এরকম একটা। তিনি যখন নবুয়তের দায়িত্ব পেলেন, লোকেরা তাকে তিরস্কার এবং তাকে উপহাস করছে, ঠাট্টা করছে, এরকম একটা পরিস্থিতিতে আরাশি নামক একজন লোকের, ইরাকের কাছাকাছি আরাশ অঞ্চলের, তাকে বলতো আরাশ আসলো। আসার পরে আরাশ তার পণ্য বিক্রি করবে, উট নিয়ে এসে, খুবই দামি ওট। এই উট দেখলো আবু জাহল। উট দেখার পর আবু জাহল তাকে বললো যে তুমি এটা বিক্রি করবো? হ্যাঁ। বলে এত সুন্দর উট, ঠিক আছে আমি এটা নেবো। বলে ঠিক আছে, দাম কত? বলে তুমি আমাকে চেনো? বলে আমি চিনি না। তো তুমি বলতে মানুষের জিজ্ঞেস করো আমি মক্কার নেতা এবং এখানকার সবচেয়ে ধনীদের একজন, আমার সাথে দামাদামি কি আছে? তোমার যা লাগবে দেবো আর কি। ঠিক আছে, ভালো। এই তো মনে করছি এদিকে ভালো মানুষ পাইছি, ধনী লোক পাইছি, খুবই ভালো, তার কাছে এটা বিক্রি করতে। ঠিক আছে, তুমি কালকে এসে আমার কাছে টাকা নিয়ে যাও। এখন কালকে সকালে তো আবু জাহেলের কাছে লোক গেছে, সে তো আর চেনে নয় আবু জাহেল বাসা করতে ওই জয়টা, ও আমাদের নেতা ওই জয়টা। তাকে যাওয়ার পরে দরজা ঢোকা দিয়েছে আবু জাহেল, কে তুমি? ওই যে আপনি গতকাল উট কিনেছেন না, আজকে টাকা দেওয়ার কথা। উট তুমি গতকাল, কিছুই তো বুঝি না, ঘটনা কি? তুমি কে? বলে আরে আপনি ভুলে গেছেন, ওই যে গতকাল যে সবচেয়ে সুন্দর উটটা আপনি নিলেন, সবচেয়ে সুন্দর উট তোমার কাছ থেকে কিনেছি, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি হসপিটালে ভর্তি করার লাগবে নাকি? বলেন কি আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি ভুলে গেছেন? যাও, আমি লোক ডাকবো, তুমি যাও এখান থেকে যাও। লোক ভাবলো সর্বনাশ, আমি তো এক ভয়ঙ্কর প্রতারকের সামনে করেছে। সে চিন্তা করে করণীয় কি? সে গেছে মক্কার নেতাদের কাছে। আর যাওয়ার পরে মক্কার নেতারা বলে কি হয়েছে? বলে ভাই এরকম আবু জাহেলের কাছে এটা বিক্রি করছি, এখন তো সে অস্বীকার করছে, আপনি একটু তাকে বলেন না। বলে অসম্ভব, তার বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা নেই আমাদের, আমি কিছু বলতে পারবো। তো বলো আমি কি পাবো না টাকা? আমার একটু পরামর্শ দেন। পরামর্শ এর মধ্যে এদিক দিয়ে যাচ্ছে রাসূল ইসলাম। বলে ওই যে একজন যাচ্ছে না, ওনাকে গিয়ে বলো, পারলে উনি উদ্ধার করে দিতে পারবে। তারা মূলত বলছে ঠাট্টা করে, কারণ রাসূল যদি আবু জাহেলের কাছে যায়, আবু জাহেল তাকে গালাগালি করবে, আঘাত করতে পারে, এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক গেলেন। যাওয়ার পরে এই লোক বলল যে এরকম ঘটনা। বলে তাই নাকি? আচ্ছা, তার হাত ধরলেন। চিন্তা করেন, তিনি কিন্তু আল্লাহর নবী, এই লোক কিন্তু মুসলমান, তার কিছু আইডেন্টিটিও জিজ্ঞেস করেন, তিনি মাজলুম, তার হাত ধরলেন। হাত ধরে বলেন আসো। আবু জাহেল দরজাকে টোকা দিলেন। আবু জাহেল বলে কে? বলে মোহাম্মদ। আপনি কেন এসেছেন? ঠিক আছে, দাঁড়ান, দরজা বলছি, কারণ এই যে লোক আপনার কাছে টাকা পাবে, আপনি ওকে ওর কাছ থেকে টাকাটা দিয়ে দেন। দাঁড়ান, আমি এখনই দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ভিতর থেকে টাকার থলে এনে তাকে দিয়ে দিয়েছে। এই লোক অবাক, ওই যে কুরাইশ নেতারা যারা তাকে পাঠাইছিল, তারা তো বুঝছে যে একটা ভয়ঙ্কর কিছু করবে, তারাও অবাক, কি আবু জাহেল তার চরিত্রের বাইরে সে কাজ করলো, ঘটনা কি? যখনই লোক চলে গেল, তারা আবু জাহেলের কাছে আসলো। আবু জাহেল, ঘটনা কি? আপনি এরকম বলেন কেন? বলে শাদি কি করেছি? বলে কি? আমি দেখেছি মোহাম্মদ যখন আমাকে এটা বলছে, তখন তার পেছনে বিশাল দেহি এক উট, এরকম হা করে আছে, আমি যদি তাকে টাকা না দিতাম তাহলে মনে হচ্ছে সে আমাকে খেয়ে ফেলবে, আক্রমণ করবে, এই ভয়ে আমি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। আপনি বলেন একজন ওই ব্যক্তি তো এমনি অন্যের মাধ্যমে মাজলুম, তার জন্য যদি আপনার নবী দাঁড়ায়, আপনি আরেকজনকে কেমনে মাজলুম বানান? আপনি কি জালিমের কাতারে চলে যাচ্ছেন না? চলে যাচ্ছেন তো। আপনি আপনার রবের সাথে, আপনি যদি সত্যিকার অর্থে ভালো মানুষ আপনি হতে চান, তাহলে আপনার রাসূলকে আপনার প্রত্যেকটা পরতে অনুসরণ করা দরকার। তার নোভেল ভিশন মিশন, আপনি একটা ভিশন রাখেন সামনে যে আপনি এটা করতে চান, আল্লাহ তাআলা আপনাকে সেটাকে পৌঁছে দেবেনি। আপনি বলেন যে আমার মেডিকেল প্রফেশনটাকে আমি দাওয়াতি ফিল্ড বানাতে চাই, তাহলে কোনো একজন লোক আসার পরে আপনি তাকে কত কথা বলতে পারেন। আমার এক বন্ধু সেদিন আমাকে বলতে, তিনি ডক্টর, তিনি বলছেন যে তার কাছে একজন গিয়েছে, একটা ইয়াং ম্যান, একেবারে ধরেন ইয়াংরা যেরকম চুল কাট এবং হাফ প্যান্ট, প্রায় কার অ্যাক্সিডেন্ট করেছে, ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, করার পরে তার অর্থোপেডিকের প্রবলেম আর কি, ওইখানে গিয়ে তাকে নিয়ে গেছে। এবং তিনি বলেন যে আমি ওরে পাইছি, ওর প্রায় হাড়টা ভেঙে গেছে, এরকম পায়ের এবং হাতের, কোমরের ইত্যাদি। আমি বলে চিকিৎসা করা ভাবছি এই সময় ওর কিছু না করা দরকার। তাহলে বলো তোমার নাম কি? বলো এই। ও তাহলে তুমি মুসলমান? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তুমি তো, আরে তুমি তো মারা যেতে, তাহলে কি হতো? তুমি তো মারাও যেতে পারতা, তাহলে হতো কি? তোমার চুলের অবস্থা কেন? তুমি নামাজ পড়ো না? নামাজ পড়ি না। তুমি মারা যেতে, তাহলে কি হতো? আচ্ছা বাবা, দেখো তো মারা তুমি যেতেও পারতা, তাই না? তাহলে আমাদের এই জীবন নিয়ে আমাদের এত চিন্তা, জীবনের মৃত্যুর পর, এই জীবনের পর এরপর কি হবে, এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার না আমাদের। আমার মনে হয় বাবা, তুমি এখন থেকে আল্লাহর কাছে ফিরে আসো, দিন প্র্যাকটিস করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, ভালো মানুষের মতো চলো, খুশু চলো না, ইহুদি খ্রিস্টানদের মতো বা নাস্তিকদের মতো চুল রাখার কি আছে? তোমার ব্যক্তিত্ব আছে না? বলে যে আমি তার অপারেশন করাচ্ছি, এরকম তাকে কিছু নাসিয়া করছি বা তাকে ট্রিটমেন্ট করছি, নাসিয়া করছি। আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল মেডিকেল থেকে, তার চলে যাওয়ার পর সে আমার সাথে দেখা করতে, এর যে রুটিন ভিজিট, এর জন্য 15 বা 20 দিন বা 1 মাস পরে এসে আসার পরে ওইখানে সে আমাকে সালাম দেয়, সালাম আলাইকুম স্যার।
তাই বললাম চিনতে পারছি না, কে? ওয়ালাইকুম আসসালাম, আসুন। কে? বলছে আপনি আমাকে চিনতে পারেন নাই? বলে না। বলে ওই যে আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই যে ইয়াং ম্যান, আপনি আমাকে নসিহত করছেন। বলে সুবহানাল্লাহ, দাড়ি বড় হয়ে গেছে, চুল ছোট, সুন্দর একটা পাঞ্জাবি পরে এসছে, তো তুমি তো এরকম বলছো। আর ওই কথা আমার কাছে এত ভালো লেগেছে, আমি আসলে চিন্তা করছি হওয়ার কি, আমি যদি মরেও যেতাম তাহলে হতো কি? আপনি দেখেন এই মানুষের মধ্যে আপনি কি পরিবর্তন করতে পারেন। আপনি একজন যখন এমন কোনো একজন ব্যক্তি আসে, আপনি তাকে নাসিহত করতে পারেন, তার পরিবারের সংবাদ নেবেন, আপনি তার কাছে একটু পয়সা কম নিলেন, তার সাথে একটু হাসি মুখে কথা বলতে, তাকে একটু বেশি সময় দিলেন, তার পারিবারিক বিভিন্ন ইস্যু আপনি জিজ্ঞেস করলেন, প্রয়োজন আপনি তাকে 100 টাকা দিলেন, একটা চিপস তার সন্তানকে আপনি দিয়ে দিলেন, অথবা একটা চকলেট তার সন্তান বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু দিয়ে দিলেন, কিছু একটা দিলেন, এর মাধ্যমে তো আপনার চেয়ে বড় দায়ী আর কেউ হতে পারে না। একজন পেশেন্ট বা একজন রোগী তার সবচেয়ে দুর্বল অবস্থায় আপনার কাছে আসে, এরকম অবস্থা আপনি তাকে এই কথা যদি বলেন, এর ফজিলতের কথা আমি বাদই দিলাম। কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে যায়, কেউ যদি কোনো রোগীকে সকালবেলা দেখতে চায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে জান্নাতের বাগিচায় ঘুরতে থাকে। এরকম প্রশান্তি আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। সম্মান সওয়াবের তো অভাব নাই। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আপনি যদি এই মানুষটার যদি আপনি সেবা করেন, আপনি তাকে সাহায্য করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে নিজকে আল্লাহ নিজকে নিয়োজিত রাখবেন। এবং আপনি জানেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3টি প্রশ্ন করবেন আমাদেরকে। এগুলো হাদিসে কুদসি, সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। বলবেন আমি যখন অসুস্থ ছিলাম, আমি তোমার কাছে গিয়েছি, তুমি তো আমার সেবা করো নাই। তখন আমরা বলবো, আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন, আমাদের কাছে গেছেন কবে? এরকম কবে করছে মনে নেই তো? তখন আল্লাহ বলবেন, আমার একজন বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি তো সেবা করো নাই। সেবা তো দুটো অর্থ আছে, একটা হচ্ছে পারফেক্ট সেবা, আপনার পারসেপশন এবং আপনার ক্যাপাবিলিটি অনুসারে একটা পারফেক্ট সেবা। আরেকটা হচ্ছে যে একেবারে সেবা না করা বা লো স্ট্যান্ডার্ডের সেবা করা। মানে আপনি লো স্ট্যান্ডার্ড সেবা করে আপনি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, আপনি অনুগ্রহ করেন, রাহিমুন ইয়ারহামুর রহমান। আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করেন। আল্লাহ বলেছেন আপনি মানুষের প্রতি অনুগ্রহ করেন। আপনি মেডিকেল সায়েন্সে আপনার রাসূল কি করেছেন? তিনি মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি সবার জন্য কাজ করেছেন, এবং এই কারণে তিনি দৃষ্টান্ত। গোটা পৃথিবীর মানুষ এই জন্য তিনি দৃষ্টান্ত। তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি আলোকিত করেছেন, ওই জায়গায় তিনি আলোকিত করে দিয়েছেন। আপনি মেডিকেল এই সায়েন্স পড়ে আপনি করতে চান কি, যেটা আমি শুরুতে বলেছিলাম, আপনি যদি উদ্দেশ্য থাকে মানব সেবা, মানুষকে এর মাধ্যমে আপনি আল্লাহর সন্তোষ অর্জন করা, আমার বিশ্বাস এর চেয়ে উত্তম কোনো প্রফেশনই নেই মানব জাতির, এর চেয়ে উত্তম কোনো প্রফেশন নেই। এমনকি আমরা মানে যারা ধরেন কথিত দাওয়াতি কাজ করে, একটা ফ্রেমের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, লম্বা জুব্বা থাকবে, মাহফিলে গিয়ে কথা বলবে, সেমিনারে গিয়ে ইসলামিক আলোচনা করবে, আমাদের আলোচনা শোনার পরে অধিকাংশ লোকের কান দিয়ে এটা বের হয়ে যায়, ওই লোকের মতো নাতিরে নিয়ে গেছে ওয়াজ শোনার জন্য। তো এখন সামনে এসে কি পড়ছে? খাল পড়েছে। তো খাল পার হবে কিভাবে? তো নাতিরে বলছে লুঙ্গি উঠাবো। বলে দাদা লুঙ্গি উঠান, এখন মাত্র ওয়াজ শুনে আসলাম যে হাঁটুর উপরে লুঙ্গি উঠলে কবিরা গুনাহ হবে। তো একবারে নাতি ওয়াজ তো শুনছি ওই পারে, এই পারে সাথে ওয়াজের সম্পর্ক কি? ওয়াজ ওই পারে, ওয়াজ এই পারে কাজ এই পারে। এই সকল লোকদের এরকম। কিন্তু আপনার কাছে যিনি আসবেন তিনি কিন্তু খুব একেবারে খুব সিভিল উইক, একটা রিসেপ্টিভ, মানে আপনি যা বলবেন মনোযোগ দিয়ে শুনবে, আপনি তার দিকে তাকাবেন না। আপনি কিভাবে তাকে অনুপ্রাণিত করবেন? আপনি তার দিকে না তাকিয়ে আপনি লিখতেছেন বলেন, আর আপনি লিখতেছেন, তার দিকে তাকানো না। ওই ব্যক্তি তো এই প্রফেশনের প্রতি ঘৃণা নিয়ে থাকে, অথচ আপনি একটু দায়ী হতে পারেন। তার সাথে কথা চোখে লেখেন, চোখে চোখে কথা বলেন, আপনি তাকে জিজ্ঞেস করেন। আপনি যখন কোনো একজনের আপনি সার্জন হতে পারেন, আপনি যখন ট্রিটমেন্ট করছেন, তখন আপনি তাকে তালকিন দিতে পারেন না? আল্লাহ রাসূল কি তা করতেন না? কোনো একজন মানুষ মুমূর্ষু, তাকে বলতেন তুই বলো সুবহানাল্লাহ। আমি এবার কি করেছি, হজের সময় মদিনাতে যাইতুন নামক একটা সেন্টার আছে, সেখানে আমি হিজামা করলাম। তো হিজামাতে অসাধারণ, মানে এমন এক্সপিরিয়েন্স আমার জীবনে খুব কম। তো হিজামাতে আমাকে উপর করে শুয়ে দিল এবং ডক্টর হিজামা করা শুরু করলো। হিজামার পর তারপরে ডক্টর আমাকে বলে যে আপনি শুরু করবে, বলে আপনি সূরা ফাতিহা পড়েন। উনি কিন্তু জানেন যে আমি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়াই, এরকম কিছু কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলি, হি নোজ মি, ভিডিও দেখেছে তো বেশি তো কারণ। তারপর বলে আপনি সূরা ফাতিহা পড়েন। আমি সূরা ফাতিহা পড়লাম। এরপর বলেন আপনি একটু নিজের জন্য দোয়া করেন। উনি আমার জন্য দোয়া করছেন, লা বাসাতুহু ইনশাআল্লাহ রাব্বান নাস, তিনি আমাকে দোয়া করছেন। এবং তিনি বলে আমি আপনার জন্য আমি রুকিয়া করছি, তিনি রুকিয়া করছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ফালাক, কুল নাস, ডাক্তার এগুলো করে উনি আমাকে ঝাড়ফুঁক করতেছেন এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। যখন ওনার দোয়া পড়া শেষ, উনি আমাকে বলে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়েন। আমাকে ইনস্ট্রাক্ট করছে, মানে আপনি তাসবিহ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আপনি তাসবিহ পড়েন। আমার মনে পড়ে গেল ওরওয়া ইবনে জুবাইরের কথা। ওরওয়া ইবনে জুবাইরের জন্য সময় শেষ পায়। ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা পা প্যারালাইজড হয়ে গেছে, এখন পাটা কেটে না, প্যারালাইজ না, ওই যে কি একটা রোগ আছে না, হাড়ের মধ্যে গেলে এরপরে অন্য হাড়গুলো কি হয়ে যায়, ওগুলো আবার পছন্দ ধরে কিনা রোগের নাম, হ্যাঁ, গ্যাংগ্রিন। তো এই রোগটা ওনার হয়েছে। তো বলে যে তার অপারেশন করতে, তখন তার অ্যানেস্থেসিয়া এরকম ডেভেলপ করেনি। তখন আপনাকে করার জন্য একটু এক ধরনের ইনটক্সিকেন্ট বা এরকম ওয়াইন, অ্যালকোহল এরকম কিছু একটা দিতে হতো, তাহলে কিছুক্ষণ যদি অজ্ঞান থাকতো তখন তার অপারেশন হতো। ওনাকে বলে কিন্তু তাবি, বিখ্যাত তাবি, বলে যে আপনাকে এটা করতে হবে। বলে অসম্ভব, তাহলে আমরা অপারেশন করবো তো? বলে কোনো সমস্যা নেই, তোমরা অপারেশন করো, আমি আমার রবের নামে তাসবিহ করতে থাকি এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করছেন, আর তার অপারেশন করে ফেলেছে। অপারেশনের পর লোকের আসলে তার সাথে সাক্ষাৎ করার জন্য তার পাটা কিন্তু অলরেডি এটা কর্তিত, তার ওই পায়ের তার কাছে ওই পা রাখা। লোকেরা এসে তাকে বলছে যে হারে আফসোস। অনেকজন এসে বলছে যে কংগ্রেচুলেশন ওরওয়া, বলে কিসের কংগ্রেচুলেশন জানাচ্ছ? বলে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে। বলে তুমি তো অসাধারণ কথা বলছো, আমাদের খুবই ভালো কথা বলছো, জাযাকাল্লাহ খায়র। এরপরে তিনি তার পায়ের উপরে হাত বোলাচ্ছেন আর বলছেন, হে পা, তুমি জানো আল্লাহর কসম, তোমাকে নিয়ে আমি রাতের অন্ধকারে যদি কোথাও গিয়ে থাকি তাহলে সেটা আল্লাহর ঘর মসজিদ। তোমাকে নিয়ে যদি আমি দিনের আলোতে কোথাও গিয়ে থাকি তাহলে সেটা মাদ্রাসা। মাদ্রাসা মানে হচ্ছে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, যেখানে দিন শেখানো হয়, দিন পড়ানো হয়। তুমি জানো আল্লাহর কসম, যদি তোমাকে নিয়ে আমি কোথাও গিয়ে থাকি তাহলে সেটা যুদ্ধের ময়দান। তুমি জানো, তুমি তো সাক্ষী, তোমাকে আল্লাহর অবাধ্যতার পথে আমি একবারও একটা কদম ফিরি নাই, একবারও নিয়ে যাই নাই। মানুষের স্ট্যান্ডার্ড দেখেছেন, তার রুচি দেখেছেন যে আমি তোমাকে এটা বলি। আপনি বলেন আপনার চোখ কোথায় যায় দিনের আলোতে রাতের অন্ধকারে, কোথায় ঘুরে আপনার চোখ? মানুষকে এই সময় তালকিন দেন। রাসূলুল্লাহ
মানে যারা অসুস্থ থাকে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন বলেন, তাকে বলুন না এ ভাই তুমি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, তুমি এটা তুমি আল্লাহকে ডাকো। আপনি তো চিকিৎসা করার মালিক না, চিকিৎসা করার মালিককে, রোগ সাগানোর মালিককে আল্লাহ। আপনি তাকে এই কথা স্মরণ করিয়ে দেন, ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহর কথা থেকে বলেন, এই সময় তারা আল্লাহর কথা বেশি শুনবে, এর বাইরে শুনবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সূর্য বানিয়ে দেবেন, সূর্য, যে সূর্য আলো দেয়, যেই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর সকল প্রাণগুলো বেঁচে থাকে। সূর্যের আলো না থাকলে সব মরে যেত। এবং সেই সূর্যের আলো মানুষকে স্ট্রেংথ স্টামিনা প্রদান করে। যে অঞ্চলে সূর্যের আলো কম সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার রেট বেশি, জানেন তো? যে অঞ্চলে, এই কারণে আরব দেশে আত্মহত্যার রেট নাই, প্রায় জিরো লেভেল, আত্মহত্যা করি না লোকেরা, রোদের আলো এদেরকে সব টাইট বানিয়ে দেয়। আর আপনি দেখেন যে সকল অঞ্চলে ঠান্ডা বেশি ওইখানকার আত্মহত্যা রেট, ওইখানে ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমি সেদিন একটা আরবের একজন বিখ্যাত স্কলার একটা বই পড়তেছিলাম, ডিপ্রেশন নামে, বইটা বাজারে অ্যাভেলেবল। ওই বইয়ের লেখক বলছেন আরবে এখন থেকে 10 বছর আগে ডিপ্রেশন শব্দটা মানুষ জানতো না, এই ইউরোপ থেকে এই শব্দ আমাদের দেশে আবিষ্কার হয়েছে। আর এখন ইউরোপ আমেরিকাতে 90% লোক তারা কি মেন্টালি সিক। আর এখানে বলছে আমরা ডিপ্রেশন বুঝি না, রোদের আলোতে যাওয়ার পর ডিপ্রেশন কিসের আবার ডিপ্রেশন, যুদ্ধ করে বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আবার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এগুলো আবার কি আনকমন ওয়ার্ড ইন অর আননোন ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য আরবস। এমনি কি সারা পৃথিবী তারা বিজয় করেছে? এমনিতেই করে নাই। এই যোগ্যতায় দক্ষতা তাদেরকে, এই ফিজিক্যাল স্ট্রেংথ তাদেরকে সারা পৃথিবীতে তাদেরকে বিজয়ীতে রূপান্তরিত করেছে। লাস্ট 1 মিনিটে কেবল আপনাদেরকে বলি যে আপনাদের জীবনটাকে পবিত্র বানান প্লিজ। আল্লাহ একটা পবিত্র জীবন আপনাকে দিয়েছেন, আপনাদের অফুরন্ত অপার সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলোকে আপনারা অবশ্যই আপনারা কাজে লাগান এবং এটা সময়ের ব্যবহারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করেন। আপনার রাসূলকে ভালো করে চেনেন, ভালো করে জানেন। আপনার রবের সাথে কোনোভাবেই, যে রব আপনাকে জীবন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, তাকে ঠকাবেন না। তাকে ঠকালে আপনি নিজেই ঠকবেন। তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। আপনার রবের ডিউ তাকে, তার যা পাওনা তাকে দেন। সলাতে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন, কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করলো। আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন, পরে আধা ঘন্টা আপনি 2 ঘন্টা যা পড়তে তার চেয়ে বেশি করতে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ, ইউ প্র্যাকটিস ইট, এক্সপেরিয়েন্ট ইট। আমি আবার বলছি আপনি এক্সপেরিয়েন্ট করেন। আপনি কোরআনকে কম চর্চা করবেন না, কোরআন হচ্ছে নলেজের আকর। আপনি পড়েই পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারবেন না, কিছু জ্ঞান এমনি আল্লাহর পক্ষ থেকে আসে। যেমন খিজির আলাইহিস সালাম আল্লাহ দিয়েছেন, যেমন আপনার নবী আল্লাহ দিয়েছেন। তিনি কোথায় পড়েছেন? কোন ইউনিভার্সিটি পড়েছেন? কোন মেডিকেল সায়েন্সে পড়েছেন? আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার মানুষের সেবা চিকিৎসা করার জন্য। 1 মাস তারা থাকলো, কোনো রোগী তাদের কাছে যায় না। তিনি এবার আসলেন রাসূলের কাছে, বলেন কি ব্যাপার, আপনার এখানে কি কোনো রোগী নাই? 1 মাস থাকলাম, কোনো রোগী আসলো না। বলে যে আমরা রোগ উৎপাদন করি না। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগে তো আমরা রোগ দমিয়ে দেবো, কি হবে? বলে আমরা হচ্ছে যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না, যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না, যখন ক্ষুধা লাগে তখন কেবল খাই, আর যখন খাই তখন পেট ভরে খাই না। বলে তো এটাই তো সব রোগের ওষুধ, খাবারই তো সব রোগের ওষুধ, তাই না? আপনি খাবারটা কীভাবে খাচ্ছেন, কীভাবে লাইফ স্টাইল কীভাবে মেনটেন করতে হয়। আপনি মানুষকে যখন লাইফস্টাইলের কথা বলে, তাকে সুন্নাহভিত্তিক লাইফস্টাইলে নিজের আগে সুন্নাহর বা রাসূলের সিরায়ের পায়বন্দী হয়ে যান, তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। তখন আপনি মানুষের মধ্যে সত্যিকার অর্থে পরিবর্তন আপনি আনতে পারবেন এবং আপনার প্রত্যেকটা কাজ তখন দাওয়াত হয়ে যাবে। প্রত্যেকটা কাজ আপনি তখন এই মেডিকেল, আমি বললাম তো মেডিকেল সায়েন্সে যারা পড়ে তাদের আগে কেউ জানাতে যাওয়ার কোনো কথা নেই, কোনো সুযোগও নেই। কারণ প্রত্যেকটা সেকেন্ডে আপনি মানুষের দোয়া পাচ্ছেন। একজন লোক যখন আপনার জন্য দোয়া করবে আপনার অনুপস্থিতিতে, আর যে লোকটা আপনার কাছে গিয়ে ঠিক মতো সার্ভিস না আপনার দোয়া করলে ও কিন্তু মাজলুম, কিন্তু দোয়া কবুল হয়ে যাবে, আপনি কোথাও সফল হতে পারবেন না। এই সফলতা, এই ব্যর্থতা আমাদেরকে যেন করে না খায়। আপনারা যখন কেউ যাবে তাদেরকে একটু দোয়া করেন, আপনার নিজের দোয়া করুন, রাসূলের দোয়াগুলো মুখস্থ করে দরকার। রব্বান নাস আযিবিল বাস, কোন একজন মানুষকে দেখলেই তাকে বলা না বাস তো হরারে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ভালো হয়ে যাবেন। তো দেখার পরে যদি লোক অর্ধেক মরে যায়, বাকি ওদের তো আপনার ওষুধ খেয়ে মরবে নাকি? পরিস্থিতি এরকম যে ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রায় মরামর অভাব, এর আগে একটু জীবিত ছিল। সুন্দর করে তার সাথে আচরণ করা, তার সাথে কথা বলা, তাকে ওয়েলকাম জানানো, তাকে হোপ দেয়া। রাসূল তো হোপ দিয়েছেন, মৃত মানুষকে তিনি, মানে মৃত মানুষ মরে যায় এরকম মানুষকে তিনি হোপ দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচানো, এটা আমাদের প্রজেক্ট হওয়া দরকার, এটা আমাদের ফোকাস হওয়া দরকার। তাইলে আমি যে কথাগুলো আবার আপনাদেরকে বলছি, প্রিয় ভাই আমার, বোনেরা আমার, আপনার লো স্ট্যান্ডার্ড হবেন না প্লিজ। আপনারা আপনাদের নিজেকে সুপ্রিমলি সাকসেসফুল করেন, আপনার প্রফেশন আপনি পিএইচডি করেন, এর উপর সবচেয়ে ভালো আপনার পরিচিত সার্কেলে সবাই যেন বলে আমি তার মতো হতে চাই। জ্ঞানে, গুণে, চরিত্রে, আখলাকে, আচরণে, উচ্চারণে, দৃষ্টিভঙ্গিতে, কাজকর্মে, কথাবার্তায়, সময় মেনটেন্যান্সে, এগুলো সব জায়গায় আদর্শ হয়ে যান। এবং সর্বশেষ হচ্ছে যারা শেষের দিকে আছেন, 4th বা 5th সেমিস্টারে আছেন, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। এটা হাই টাইম, বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ে করবেন, তখন আপনার কি হবে? আপনার কনসেন্ট্রেশন বাড়বে। যখন আপনি বুড়া তখন বিয়ে করে লাভ কি? তখন তো আপনার বিয়ে করে কোনো প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমান না। আর আপনি যারা বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক যিনি, উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন। তথাকথিত ওয়েস্টার্ন ধারণা আমি প্রতিষ্ঠিত হতে চাই। প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত মানে কি? আপনার ফ্ল্যাট হবে, কার জন্য ফ্ল্যাট করবেন? বাচ্চা জন্ম নেবে, যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স হবে শেষ, তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন? তাই না? এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন, বিয়ে করবেন আরেকটু প্রতিষ্ঠিত হল, এরপর যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে, এরপরে এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে এখন আপনার পছন্দ হবে না, 10টা 20টা খুঁজবেন, খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবে তখন আর কেউ আপনার পছন্দ করবে, রিজেক্টেড মাল। এই বয়সে আপনি নিজে নিয়ে যায় না। যেই বয়সে আপনি সত্যিকার অর্থে বিয়ের অন্যতম প্রধান যে কারণ চরিত্রকে রক্ষা করা, চরিত্র শেষ, এরপরে গিয়ে বিয়ে করতেছেন, চরিত্রই তো নেই, তাহলে বিয়ে করে লাভ কি? তাই না? আগেই বোন এবং ভাইদেরকে বলছি এটা একই করেন। আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র, এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবার আপনাদের পিছনে পিছনে বলবে যে বাবা আমার মেয়ের একটু বিয়ে করো না, অথবা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমার বিয়ে করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রপোজ করেছে কি তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কুবরা,
এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মোহাম্মদের গিয়ে বলো আমার বিয়ে করতে, অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করার জন্য, কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে আভিজাত্যে তার তুলনা নাই, সবচেয়ে অভিজাত বংশের নারী, মক্কার সবচেয়ে ধনী নারী, সবচেয়ে সুন্দরী নারী, এরকম নারীর বিয়ে করতে চাইবে নাকি? কিন্তু মোহাম্মদের পেছনে এবার তিনি ঘুরতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা বলো না আমরা একটু বিয়ে করতে। আপনার নিজকে এমনভাবে তৈরি করেছেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুরঘুর করে, আরেকজনের পিছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন একটু নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ নাকি আছে না? এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন, এর পিছনে পিছনে ঘুরঘুর করলেন, নিজের এত লো জায়গায় নিয়ে যায় না, নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান, আরো উঁচু লেভেলে নিয়ে যান। এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থে, এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগে একটা প্রফেশন। আই লাভ দিস প্রফেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে যেন আমরা নবীর আদর্শ মেনে আমরা যেন সত্যি করতে ভালো মানুষ হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনারা আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করুন, অনেক বড় করুন। কোনো এক সময় 10 বছর পরে যদি আপনার সাথে যদি দেখা হয়, তখন যেন আমরা দেখি যে আপনারা বাংলাদেশে আপনাদের সেক্টরে, আপনাদের প্রফেশনে, আপনাদের এরিয়াতে সবচেয়ে ভালো প্র্যাকটিশনার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয়ে যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। اللهم امين. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.